আইপিএল শুরু হতে আর মাত্র 2 দিনের অপেক্ষা, অর্থাৎ আজকে 27 তারিখ এবং কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। এবং তারপরেই একদিন পরেই অর্থাৎ 29 তারিখ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ, অর্থাৎ সকলের প্রিয় কলকাতা প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো অলরেডি টিম পৌঁছে গিয়েছে। এখন যদি আমরা একটা স্ট্রংগেস্ট প্লেয়িং 11 বানানোর চেষ্টা করি, প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার প্লেতে অজিঙ্ক্য রাহানে যে নিঃসন্দেহে একজন ভালো ওপেনার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো প্রথমে আমরা ওপেনার হিসাবে পেয়ে যাচ্ছি অজিঙ্ক্য রাহানেকে, এবং তার সঙ্গে আমাদের একমাত্র এবং ফার্স্ট চয়েস হিসেবে থাকছে ফিন অ্যালেন। হ্যাঁ বন্ধুরা, ফিন অ্যালেনের কোনো রিপ্লেসমেন্ট নেই, কারণ ফিন অ্যালেন একমাত্র ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। কলকাতার যদি পুরো ক্যাম্পটা আমরা দেখি, সব থেকে ডিস্ট্রাকটিভ এবং উইকেট কিপারের সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা এক্সক্লুসিভ স্টার্ট দিতে পারে। তো ফিন অ্যালেন রয়েছে 2 নম্বরে। এরপর যদি আমরা বলি 3 নম্বরের কথা, 3 নম্বরের জায়গাটা অবশ্যই ক্যামেরন গ্রিন। হ্যাঁ বন্ধুরা, 25 কোটি, প্রায় 25 লক্ষ টাকা দিয়ে কিনেছে ক্যামেরন গ্রিন। তো সেখানে 25 কোটির ভ্যালুয়েশনটা তার উপরে যাচ্ছে। তো সেখান থেকে 3 নম্বরে আমাদের ক্যামেরন গ্রিন, এবং 4 নম্বরে রয়েছে সেখানে অঙ্কৃশ রঘুবংশী, আমাদের ইয়ং ট্যালেন্ট, এবং প্রথম প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করে আসা সেই অঙ্কৃশ রঘুবংশীকে আমরা দেখতে পাবো 4 নম্বরে। এবং আমরা যদি তারপরে বলি 5 নম্বরের জায়গাটা, এবার 5 নম্বর জায়গাটা সবে প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো কোনো অলরাউন্ডার অর্থাৎ অনুকূল রয় আসবে, বাট 5 নম্বরে এইবারে সৌভাগ্যবশত আসছে আমাদের সরকারি চাকরি প্রাপ্ত। হ্যাঁ বন্ধুরা, সরকারি চাকরি পেয়েছে রিঙ্কু সিং। তো সেই সরকারি চাকরি প্রাপ্ত রিঙ্কু সিং খেলবে 5 নম্বরে। এবং এরপর যদি আমরা বলি 6 নম্বরে, 6 নম্বরে সেখানে আমাদের রয়েছে রমনদীপ সিং। আর এবারে রমনদীপের সিংয়ের ওপর একটু দায়িত্বটা বেশি থাকবে, কারণ যেহেতু আমাদের রাসেল, যে বছরের পর বছর আমাদেরকে সার্ভিস দিয়ে এসছে, সেই রাসেল এখন পাওয়ার কোচ। তো সেখানেই ফিনিশিংয়ের দায়িত্বটা রিঙ্কু এবং রমনদীপের ওপরেই থাকবে। এবং তারপর যদি আমরা 7 নম্বরের কথা বলি, সেখানে স্মার্টের দুর্দান্ত পারফরমেন্স করে আসা 7 নম্বরে থাকবে হচ্ছে আমাদের অনুকূল রয়। হ্যাঁ বন্ধুরা, অনুকূল রয়ের যে অলরাউন্ড পারফরমেন্স, সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল স্মার্টে। তো সেখানে রয়েছে 7 নম্বরে অনুকূল রয়। এবং এরপর যদি আমরা বলি 8 নম্বরের কথা, সেখানে অবশ্যই সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, এখন হয়তো ওপেন করবেন না, বাট 8 নম্বরে সুনীল নারিন, তার সঙ্গে 4 ওভারে কোয়ালিটি স্পিন পেয়ে যাবেন। তো তারপরে যদি আমরা বলি 9 নম্বরের কথা, সেখানে অবশ্যই আমাদের বরুণ চক্রবর্তী এবং আমাদের তুরুপের তাস। তো যেহেতু T20 ওয়ার্ল্ড কাপটা ভালো যায়নি, বাট অবশ্যই সে কলকাতা জার্সিতে কী করতে পারে সে লাস্ট 5-6 বছর ধরে করেই দেখিয়েছে। তো এখানেই হয়ে গেল আমাদের 8 নম্বর অবধি। এরপর আমরা 9 নম্বরে আসছে আমাদের বলি 9 নম্বর প্লেয়ারটার কথা। 9 নম্বরে আমাদের রয়েছে মুজরাবানি। হ্যাঁ বন্ধুরা, ব্লেজিং মুজরাবানি। যেহেতু পাথিরানা নেই, তো সেখানে ব্লেজিং মুজরাবানি খেলার সম্ভাবনা অনেকটা বেশি। তো ব্লেজিং মুজরাবানি রয়েছে। এবং তারপরে যদি আমরা বলি আমাদের দুটো আনক্যাপড ইন্ডিয়ান রয়েছে, সেখানে হলো হয় সৌরভ দুবে, যে রিসেন্টলি রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে আকাশদ্বীপের, যে ইনজিওর্ড হয়ে পুরো সিজন থেকে বেরিয়ে গেছে, হয় সৌরভ দুবে খেলবে। আদারওয়াইজ সেখানে আমরা দেখতে পেতে পারি কার্তিক টাইকে। দুজনেই প্র্যাকটিস ম্যাচে খুবই ভালো করেছে। তো এখন দেখার বিষয় যে কাকে কলকাতা প্লেয়িং 11-এ রাখে। এবং আরেকটা যে অটোমেটিক চয়েস, সেটা হলো আমাদের বৈভব আরোরা। তো এই হলো আমাদের প্লেয়িং 11। এবং তোমাদের কি মনে হয় যে এইটা স্ট্রংগেস্ট প্লেয়িং 11 নাকি, বা অন্য কাউকে আনা যেত নাকি? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।